is wet. We've been going on for too long. Can't get enough of the shoe on. আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি আজকে মূলত আলোচনা করব একটি পেমেন্ট মেথড নিয়ে। কারণ আমরা জানি আমরা যা কিছুই আর্ন করি না কেন, আমরা সেই আর্নটা উঠাতে গেলে বা উইথড্র করতে গেলে একটা পেমেন্ট মেথডের সাহায্য নিতে হয়। আর সেই পেমেন্ট মেথডটার মাধ্যমে আমরা আমাদের আয়কৃত টাকাটি উত্তোলন করতে পারি। এবং আমি আজকে যে পেমেন্ট মেথডটা নিয়ে আলোচনা করব, সেই পেমেন্ট মেথডটা হচ্ছে পৃথিবীর অন্যান্য পেমেন্ট মেথডের তুলনায় সবচেয়ে ইজি এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটি পেমেন্ট মেথড। এবং এটা বলা যাবে না যে শুধু এটাই, মানে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নির্ভরযোগ্য পেমেন্ট মেথডগুলোর মধ্যে অন্যতম একটি পেমেন্ট মেথড হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন, আমি স্কিল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। কারণ আপনার টাইটেল থেকে বুঝতে পেরেছেন আমি স্কিল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। কারণ স্কিল অ্যাকাউন্ট হচ্ছে খুব সহজেই আমরা বাংলাদেশি ভাই বোনেরা এটা অ্যাকাউন্টটা খুলতে পারি এবং এটাকে খুব সহজেই ভেরিফাইড করতে পারি আমাদের নিজস্ব ভোটার আইডি কার্ড দিয়ে। এবং এটার মাধ্যমেই আমরা খুব সহজেই আমরা পেমেন্ট মেথডটা উইথড্র করতে পারি। স্কিল অ্যাকাউন্টের নেটলার বা নেটলার অ্যাকাউন্টের চেয়ে অনেক সুবিধাজনক। এবং আমরা যদি যে কোনো কাজই করি, যেমন আমরা Bet365 বলেন, ক্যাসিনো বলেন, বা আদার্স কোনো ফরেক্স বলেন, আদার্স কোনো আর্নিং সাইটে কাজ করি, অধিকাংশ জায়গায় স্কিল পেমেন্ট মেথডটা সাপোর্ট করে। এবং এটাতে খুব সহজেই আমরা কোনো ঝামেলা ছাড়াই আমরা এটাকে ভেরিফাইড করতে পারি। তেমন কোনো পেপারস লাগে না, যে পেপারসগুলো অন্যান্য সাইটে অন্যান্য পেমেন্ট মেথড তৈরি করতে খুব ঝামেলা সৃষ্টি হয় যেসব পেপার সাইটে আপলোডের জন্য এবং ভেরিফাইড করার জন্য অনেক সময় অনেক প্রবলেম পড়তে হয়। কিন্তু স্কিল অ্যাকাউন্টে এরকম কোনো প্রবলেম পড়তে হয় না, খুব সহজে একটা স্কিল অ্যাকাউন্ট করে পাওয়া যায়। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা স্কিল অ্যাকাউন্ট করা যায়। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটা ভেরিফাইড করতে হয়। আশা করি আপনারা তখন আমার পাশে থাকবেন। চলুন মূল আয়োজনে ফিরে যাওয়া যাক। আমরা তৈরি করতে যাচ্ছি একটি নতুন স্কিল। হ্যাঁ, আমরা চলে এসেছি স্কিল অ্যাকাউন্টের ওয়েবসাইটে। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করলে skill.com ওয়েবসাইটে প্রথমে ঢুকবেন। ঢুকে ক্লিক করে আপনারা এই সাইটটা পাবেন। এছাড়া আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে এই স্কিল অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে ক্লিক করলে সহজেই স্কিল অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এবং সেখানে এই পেজটা আসবে। এবং এই পেজটা যখন আসবে, এই ইন্টারফেসটা যখন আসবে, তখনই আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করবেন। আমি যেভাবে ফিল আপ করেছি সেভাবে। যেমন এইখানে চেয়েছে ইমেইল, আমি এখন আমার একটা ইমেইল দিব। আমাদের আর্নিংস ইনফো বিডি ইনফো দিলাম। এখন এখানে একটা আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে অবশ্যই বলেছে, দেখেন, ইওর পাসওয়ার্ড মাস্ট কন্টেইন 8 to 50 ক্যারেক্টার, মানে 8 থেকে 50 ক্যারেক্টার হবে। অ্যাটলিস্ট 1 লেটার হইতে হবে, অ্যাটলিস্ট 1 নন লেটার। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিলাম। যেখানে আমার একটা লেটার থাকতে হবে এবং একটা নন লেটার থাকতে হবে। নন লেটার মিনিংস আপনার সংখ্যা থাকতে পারে এটা। এখন আমরা নেক্সটে যাব। আমার পাসওয়ার্ড দিলাম, ইমেল দিলাম, এখন আমরা নেক্সটে যাব। এখন ইন্টার ইওর ফার্স্ট নেম, আপনার প্রথম যে নেম, আপনার যে নাম থাকে, যেমন আমি একটা নাম দিলাম। ফার্স্ট নেম হচ্ছে আলম। স্যার, মানে আমাদের টাইটেল যে নেমটা, সেই নামটা হবে লাস্ট নেম খান। হ্যাঁ, আমাদের নাম কমপ্লিট। এখন আমরা দেব ডেটটা দেব। সরি ভুল করেছি, এখানে আসলে ডেট না, এখন হবে
মান্থ, যেহেতু মান্থ লেখা আছে এখানে হবে মান্থ, এখানে হবে ডেট, এবং এখানে হবে ইয়ার 1। আমাদের কাজ শেষ। এখন আমরা যাব নেক্সটে। এখন বলতেছে যে আই লিভ ইন, কোথায় আমি বসবাস করি। নিশ্চয়ই আমি আমেরিকায় বসবাস করি না, আমি বাংলাদেশ দিব। এখন আমি বাংলাদেশ, হ্যাঁ আমি বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে আমি হ্যাঁ ইউএসডি, অবশ্যই ইউএস ডলার দিব আমি, কারণ যেহেতু আমাদের কারেন্সিটা ইউএস ডলার, সেখানে ইউএস ডলার দেবো। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন আমি দেবো আমার অ্যাড্রেস। এখন স্ট্রিট নেম আপনি দিতে পারেন, আপনি দিতে পারেন একটা স্ট্রিট নেম দিবেন, আপনার যে রিয়েল স্ট্রিটটা, মানে আপনার যে রিয়েল যে অ্যাড্রেসটা এটা দিবেন। তবে এটা তো ম্যান্ডেটরি না, তারপরে দিয়ে রাখা ভালো। সরি, ইয়েস, হ্যাঁ আমি একটা অ্যাড্রেস দিলাম, আপনারা আবার মনে করেন না যে এটা আমার কোনো অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস দিয়ে রাখলাম। ইসবাড্ডা, আপনি ধরেন এখানে যদি আরও কিছু থাকে বাকিটা ফিল আপ করবেন, না থাকলে সমস্যা নেই, এটা অপশনাল। এখানে সিটি লিখবেন, আপনি যে সিটিতে থাকেন, আমি ঢাকা দিচ্ছি। ঢাকা। তারপরে পোস্টাল কোড, আপনাদের এলাকার যে পোস্টাল কোডটা সেখানে এখানে বসিয়ে দিবেন। আমাদের কাজ শেষ হয়ে গেল। যখন দেখবেন যে গ্রিন কালারের টিক চিহ্ন আসে, তার মানে আপনারগুলো ওকে হচ্ছে, তারা এটা গ্রহণ করছে। এখন পরবর্তী ধাপে যাবেন, নেক্সটে ক্লিক করি। এখন আপনি একটা নাম্বার দিবেন। ফাইনাল স্টেপ হচ্ছে আপনি বাংলাদেশে একটা নাম্বার দিবেন। যেমন আমি একটা নাম্বার দিলাম। হয়ে গেল। এখন আপনি আই এম নট এ রোবট এটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং টু বাই ক্লিকিং আনসাবস্ক্রাইব অ্যানিমেলস। আচ্ছা, এখানে ভেরিফাই করতে বলতেছে। শপ ফ্রন্ট, আচ্ছা শপ ফ্রন্ট আমি এটা দিলাম। অনেক সময় ভেরিফাইগুলো করতেও হয়, আবার অনেক সময় না করলেও চলে, কিন্তু আমার যেহেতু করতে বলছে আমি করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাকে এখানে সেন্ড করে এখানে ক্লিক করে আমি করব কি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। ওপেন অ্যাকাউন্ট করলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন কংগ্রাচুলেশন, আর ইউ নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখন আমাকে ভেরিফাই বলতেছে, ইউ ক্যান স্টার্ট ইউজিং ইউর স্কিল লেভেল। আচ্ছা, এখন দেখেন আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, আমাকে কন্টিনিউ টু মাই অ্যাকাউন্টে যেতে বলছে। তার আগে আমি আমার যে ইমেলটা এখানে কোনো ভেরিফিকেশন হয়েছে কিনা আমি একটু চেক করতে যাব। আমি দেখবো এখনো কোনো মেল আসেনি, আমি আবার একটু চেক করি, কারণ আমাকে যেহেতু ভেরিফাই করতে বলছে আমার ইমেল অ্যাড্রেসটা। হ্যাঁ, স্কিল আমাকে বলতেছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার একটা ভেরিফাই এর জন্য একটা লিঙ্ক এসেছে। এই যে মেইলে যে একটা লিঙ্ক এসেছে, আমি জাস্ট এখানে ক্লিক করবো জাস্ট ভেরিফিকেশনের জন্য। এখানে ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে। আমার অ্যাকাউন্ট মনে হয় ভেরিফাই হয়ে গেছে।
তাহলে যেহেতু কন্টিনিউ বলছে, মেবি আমি যদি এখানে কন্টিনিউ, ইওর ইমেল ইজ ভেরিফাইড, দেখছেন এখানে ইওর ইমেল ইজ ভেরিফাইড লেখা আছে। আচ্ছা, আচ্ছা খুব প্রবলেম করতেছে কম্পিউটার, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আমি এখানেই চলে যাই, যে কন্টিনিউ টু মাই অ্যাকাউন্ট। জাস্ট আমার ভেরিফাই হয়ে গেছে, এখন আমি লগ ইন করতে পারবো। আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন জাস্ট আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম, যে ইমেল দিয়েছিলাম, আমি চলে গেছি। এই দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি আর্নিং হিসেবে করেছিলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমার। তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে এবং ক্রিয়েট হয়েছে। এখন আমাকে কি বলেছে, যে আপনি যদি এটাকে সিকিউর করতে চান তাহলে 2 ফ্যাক্টর অথরাইজেশন করতে পারেন। আপনি ইন্টার পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর হয় ইউ উইল সাইন ইন টু স্ক্রিল, ইন্টার ইউর পাসওয়ার্ড অ্যাজ ইউজুয়াল। আর স্টেপ 2 ইউ উইল বি আস ফর কোড, আপনি কোডের মাধ্যমে নিতে পারেন। হ্যাঁ, এখন এই জন্য আপনি টার্ন অন দিয়ে ফ্যাক্টর দিয়ে আপনাকে আপনার মোবাইলের বা ইয়াতে এটা করতে পারেন। আপাতত এটা দরকার নেই, আপনি ক্রিয়েট এ পিন এটাও করতে পারেন, যে ক্রিয়েট এ পিন টু ইউর অ্যাকাউন্ট অ্যাজ লগ ইন ইজিয়ার অ্যান্ড ফাস্টার। আমার মনে হয় এগুলো হলে একটু ঝামেলা হবে। তারপর আপনারা যারা করতে চান, কারণ এমনি স্কিল অ্যাকাউন্ট যথেষ্ট সেফ, তারপর যদি আপনারা একটু হাই সিকিউরিটির জন্য করতে চান তাহলে আমার মনে হয় করতে পারেন। আপনি ক্রিয়েট এ পিনে ক্লিক করতে পারেন। এখন ইন্টার পিন, আপনি একটা 4 সংখ্যার কোড দিতে পারেন, বা 6 ডিজিট যেহেতু বলছে 6 সংখ্যার একটা কোড দিবেন। যেমন আমি একটা দিলাম 1 2 3 4 5 6, জাস্ট বোঝানোর জন্য। আবার এখানে দিলাম 1 2 3 4 5 6। আপনারা জাস্ট এটাকে আপনারা করবেন কি হবে, এখানে সেভ করবেন। এরপরে যখনই লগ ইন করবেন আপনাকে কেউ যেন আপনার এটা ধরতে না পারে। আচ্ছা, প্লিজ চুজ এ স্ট্রংগেস্ট পিন। আচ্ছা, আমি যেহেতু কমন একটা পিন দিয়েছি এই জন্য হয়তো, আচ্ছা ঠিক আছে, আমি একটা দিলাম 6 5 4 1 2 3 4 1 2 3। তবে আপনাকে একটা কমন দিলে হবে না, সাধারণত ইজি যেন হয় না। এই দিয়ে দিলাম। আচ্ছা, আমাকে বলতেছে একটু স্ট্রংগেস্ট পিন দিতে বলতেছে বারবার। আমার মনে হয়ে গেছে এটা, হ্যাঁ এটা হয়ে গেছে লাস্ট। আচ্ছা, এখন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন পিন সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি আপনি ভেরিফাইড করতে চান, আপনি এখন এই যে অ্যাকাউন্টটা হয়েছে সেই অ্যাকাউন্টে আপনি সহজেই আপনি এটাকে কাজ করতে পারবেন। বাট যদি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু আপনি যদি আনলিমিটভাবে লেনদেন করতে চান বা ট্রানজ্যাকশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভেরিফাইড করতে হবে। আর ভেরিফাইড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ন্যূনতম আমি যতটুকু জানি যে ন্যূনতম 1 সেন্টও এখানে যদি আপনাকে কেউ দেয়, 1 সেন্ট বা 10 সেন্ট হলে বেটার হয়। 1 সেন্টও যায় না, আপনাকে 1 সেন্ট কারো কাছ থেকে নিতে হবে। স্কিল অ্যাকাউন্টে 1 সেন্ট নিতে হবে, নেওয়ার পরে সেই 1 সেন্ট দিয়ে আপনি ভেরিফাইড করে পারবেন। আর $1 নিলে আপনি মানে জাস্ট আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট আসলেই আপনাকে ভেরিফাইডের একটা অপশন দিবে যে আমাকে এখন ভেরিফাইড করাটা খুবই সোজা। যখন আপনি $1 এখানে অ্যাকাউন্টে যাবে তখন আপনি জাস্ট ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার জন্য ভেরিফাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পেপারস চাবে। পেপারস খুবই সাধারণ, এখানে হয় কোনো অন্যান্য মতো কোনো বিল চায় না, কোনো পাসপোর্ট দরকার নেই। আপনি জাস্ট আপনার ভোটার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দিয়ে দিলেই উইদিন 5 মিনিটস এবং মিনিমাম 5 মিনিটস এবং সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার ম্যাক্সিমাম আপনার 24 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে আপনার একটা স্কিল অ্যাকাউন্টের কাজ করতে পারবেন, আমাকে পারফেক্ট স্কিল অ্যাকাউন্টের মালিক হবেন এবং এভাবেই আপনি স্কিল অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। এবং লেনদেন করা খুবই সহজ। যখন আপনি লেনদেন করবেন এখানে যে আপনাকে উইথড্র করতে পারবেন, সেন্ড মানিতে ক্লিক করবেন। তখন সেন্ড মানিতে ক্লিক করলে যেহেতু আপনার ট্রানজ্যাকশন নাই, যেহেতু টাকা পয়সা নেই, আপনার এখানে টাকা দেখাবে, আপনার এখানে কত টাকা আছে টাকা দেখানো হবে। আপনি সবসময় যখন লগ ইন করবেন তখন এই যে মেইলটা দিয়ে
লগ ইন করবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে, মেলটা দিচ্ছে আপনার লগ ইন ইউজার নেম হিসেবে কাজ করবে, আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে পাসওয়ার্ড কাজ করবে। এভাবেই আপনি একটি সম্পূর্ণ স্কিল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সুন্দরভাবে এটা যে কোনো যেসব সাইটে পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করতে পারবেন। আজকে আপাতত এই পর্যন্তই। আগামীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সে পর্যন্ত আপনাদের মঙ্গল কামনায় শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।